হে গাইস, আমার লঙ্কা ভিটাতে চলে আসছি। প্রচণ্ড বৃষ্টি কটা দিন ধরে হয়ে যাচ্ছে। আজকে 29 সেপ্টেম্বর 2024 ভিডিও করা হচ্ছে। এটা হচ্ছে লিপ কার্ল ভাইরাস অ্যাটাক করেছে। আমরা লোকাল ভাষায় এটাকে বলি গাছগুলো হিজড়া হয়ে গেছে। তো এটার বন্ধুরা অনেক কীটনাশক দামি দামি ইউজ করছি, একটাতেও ফল পায়নি। তো তারপরে তারপর জানলাম যে এটা নাকি একটা ভাইরাস অ্যাটাক করেছে। তো ভাইরাস অ্যাটাক করার জন্য মুখ্যত যে মানে যে মেডিসিনটা ইউজ করবেন সেটা হচ্ছে, আমিও ঠিক জানি না, তবে লোকমুখে শোনা আমি একটা বিষের নাম শুনেছি। তো ভাবছি এটা ইউজ করতে যাচ্ছি। প্রত্যেকটা গাছ আমার ভাইরাস অ্যাটাক হয়ে গেছে। একে শুধরানোর কোনো রাস্তাই দেখছি না। এটা একটু শুধরেছে, একটু পাতাগুলো বের হয়েছে, কিন্তু এটার দেখো পাতাগুলো একদম মুড়ে গেছে, পুরোটাই মুড়ে গেছে। কিন্তু লঙ্কা গাছটার গোড়ায় যদি দেখি, পাতাগুলো কিন্তু ঠিকই ছিল, বড় বড়। কিন্তু যত গাছগুলো বড় হচ্ছে না, তত মানে এই রোগটা আরও করে বেশি করে আসছে, পাতা মোড়া রোগ। এটা নাকি মোজাইক ভাইরাস নামে পরিচিত। তারপর হচ্ছে এটা ওর থেকে একটু শুধরেছে, এটাও একটু আছে, মোটামুটি খারাপ না। আর গাছের বোধহয় নিউট্রিয়েন্টসের একটু ডেফিসিয়েন্সি হয়েছে, সব পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে গেছে। তো এই এখন যে গাছের কন্ডিশান, তো এই গাছের কন্ডিশানে কী ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেটা নিয়ে আজকে ভিডিও। আর ইনি মহারাজ এই গাছ তো আরও শেষ, ইনি হবেন না, একে ছেটে ফেলতে হবে। এই দেখো প্রত্যেকটা গাছ, এটা তাও একটু ভালো আছে, কিন্তু এক সাইড আবার সেই হয়ে গেছে। মানে একটা গাছই এক সাইড ভালো, হ্যাঁ, আর এক সাইড মুড়ে গেছে। কোন যে ভাইরাস, এটা মূলত নাকি সাদামাছি থেকেই ভাইরাসটা ছড়ায়। আর তার মধ্যে একটু বৃষ্টিতে ঝড়টর হয়েছিল, তো গাছগুলো সব পড়ে গেছে। তা তো হবেই, কারণ হ্যাঁ, বাঁশের খুঁটি দিয়ে যদি একটু গোজা কাটতাম, যদি একটু ঠেস মারতাম, তাহলে হয়তো থাকতো, কিন্তু দেওয়া হয়নি, সেই জন্য বেশি এগুলো হয়ে গেছে। তো এই গাছগুলোতে আমি যেটা ইউজ করতে চাইছি, লাইসোরাস আর হচ্ছে মিটিসাইড, এই দুটো ইউজ করলে নাকি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই দুটো কীটনাশক ব্যবহার করবো। লাইসোরাসটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া নাশক, তারপর ভাইরাস নাশক হিসেবে কাজ করে। আর মিটিসাইডটা আপনাদের ওই মাকড় নাশক, একসঙ্গে দুটো কম্বিনেশনে তৈরি করা আছে। এখানে শুধু এই কয়েকটা গাছ শুধু ভালো আছে, এদের পাতাতে লিপ কার্ল ভাইরাস এরকম নেই। আর এই বছর 2024 সালে লঙ্কার দামও ভালো আছে, তো ভাবছি একটু দিয়েই দেখি, সে দাম হোক। হ্যাঁ, কারণ এই গাছগুলো যদি শুধরে যায়, এখান থেকে আমার লাভও উঠে যাবে, আমার বিষের দামও উঠে যাবে, সবই উঠে যাবে। তো আমার এই যেটা ক্ষেতটা দেখতে হচ্ছে, এটা প্রায় 1 বিঘার মতো হবে। এইদিকে চলে গেছে, প্লাস এইদিকে আবার লম্বা করে এইদিকে চলে গেছে। এটা গোটাটাই আমার লঙ্কা আছে। আর এই মালদা জেলার আমাদের এই যেটা ব্লক, হরিপুর ব্লক, এটা অ্যাকচুয়ালি আমাদের লঙ্কা চাষের জন্য খুব বিখ্যাত। প্রত্যেকটা চাষি ভাইরাই লঙ্কা চাষ করে মুনাফা অর্জন করছে। হ্যাঁ, এইদিকে গোটাই, এইদিকের গাছের কন্ডিশন একটু দেখাই কেমন। এইদিকে গাছেও সেই একই অবস্থা, সব কেমন যেন হলুদ হয়ে গেছে, মানে গাছের আগাগুলো সব কেমন যেন হলুদ হলুদ টাইপ হয়ে গেছে। এই নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি আছে এখানে, ওই মাইক্রো নিউট্রিয়েন্টগুলো মারতে হবে। মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো কপার থাকে,
তারপর ম্যাগনেসিয়াম, বোরন, মলিবডেনাম, আয়রন আরও কী সব থাকে, এইগুলো ডেফিসিয়েন্সি আছে এইগুলোতে। আর এই গাছগুলোতে আমি দিয়েছি ইন্টারপিট দিয়েছি। গাছের চেহারা খুব একটা ভালো নেই, কিছু কিছু গাছ দেখতে ভালোই লাগছে, বাট অনেক গাছেরই অবস্থা খুব খারাপ। এই গাছটা তো মানে কি বলবো, হিজড়া হয়ে গেছে। হিজড়া হলে ফল হয় না, ফুল প্রচুর, কিন্তু একটা ফুলও আর আটকাচ্ছে না, সব পড়ে যাচ্ছে। এখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, গাছ গাছ একটু ভেঙে গেছে। তো বন্ধুরা, আপনাদের লঙ্কাতে যদি এরকম কন্ডিশন দেখতে পারেন, এরকম যদি হিজড়া টাইপের গাছগুলো হয়ে যায়, এটা কিন্তু কোনো লিফ কার্ল ভাইরাস নয়, এইখানে কোনো সাদামাছি, থ্রিপস, মাইট কিচ্ছু নেই, এটা একটা ভাইরাস। এই ভাইরাসটা মারার জন্য আপনাদের অবশ্যই দিতে হবে লাইজোরাস আর হচ্ছে মিটিসাইড, দুটো একসঙ্গে দিয়ে দিবেন, রেজাল্ট খুব সুন্দর পাবেন। তো আমি লাইজোরাস আর মিটিসাইড দুটো একসঙ্গে দিয়ে ওই 5-6 দিন পর রেজাল্ট দেখব, তারপর আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।